কি কুরবানি নেকির কাজ ইচ্ছা মতো দিবা? কুরবানি নেকির কাজ, একবারে সুন্দর ঝকঝকে টাটকা দিতে হবে, তাজা। কুরবানি মানে চোখ দেখো ঠিকঠাক কিনা, কুরবানি মানে কান দেখো ঠিক আছে কিনা, কুরবানি মানে লেজ দেখো ঠিক আছে কিনা, কুরবানি মানে পা দেখো ঠিক আছে কিনা, কুরবানি মানে খুর দেখো ঠিক আছে কিনা, কুরবানি মানে দাঁত উঠেছে কিনা, কুরবানি মানে মোটা তাজা কিনা, কুরবানি মানে জান্নাত। ভাগে নিয়ে পিড়াপিড়ি করছে। মৌলানা সাহেব বলেছে সাপাহার থেকে, কে বলেছে ভাগে চলবে না রে? এমন ফাটাইল ভাগে চলবে না মানে, তখন ভাগে দিয়েছে, দেখ কলিজা নিয়ে খালি গন্ডগোল করছে। আমি কোনোদিন বলিনি, আমার জীবনে কোনোদিন বলিনি যে ভাগে হলো ব্যক্তিগত ব্যাপার, পরিবারে একটা দিতে হবে। টাকা বেশি আছে, ইন্ডিয়া পাশে আছে, রাজস্থান থেকে উট, না হলে গরু, না হলে খাসি, না হলে ছাগি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে দাঁড় দাঁড় ছাগি, নইলে ভেড়া ভেড়ি। এইভাবে আকিকা 7 দিনের দিন, মরা কানা খোড়া ল্যাংড়া, খালি জানটা বেঁচে আছে বাস। এদের জাহান্নাম হবে কিভাবে? আল্লাহ বলছেন ইউখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, এদের মাথার সম্মুখ ভাগ, মুখের দিক আর পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এ হলো এদের বিচার। আর মোমেন পুরুষ নারী যারা, আমরা আপনারা যারা, এদের ব্যাপারে আল্লাহ বলছেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, বিচারের মাঠে যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত। নেকির পাল্লা ভারী হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নাম। ওমাদরাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। পাল্লা হালকা হলে জাহান্নাম, নেকির পাল্লা ভারী হলে জান্নাত। এটা আল্লাহ বলছেন। তাহলে পাপ নেকি মানুষের ওজন হবে, এটা বুঝতে পেরেছেন তো? মানুষের পাপ নেকি কি হবে? ওজন হবে। নাযাউল মাযিনাল কিসতা ইয়াউমুল কিয়ামা, আল্লাহ তাআলা বলছেন আমি বিচারের মাঠে দাঁড়িপাল্লা স্থাপিত করব ন্যায় সঙ্গত ভাবে আমি দাঁড়িপাল্লা স্থাপিত করব, কারো নেকি কমবেশ করা হবে না। এই কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণের নেকি সবচেয়ে ভারী। মধ্যখানে আর একটা কথা বলে সিরিয়াল শুরু করি। আর একটা ইবাদতের নেকি ভারী, তবে সবচেয়ে ভারী নয়। আর একটা ইবাদতের নেকি ভারী, দেখেন আমার দিকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালেমাতানে, দুইটি বাক্য, খাফিফাতানে উচ্চারণে হালকা, হাবিবাতানে এলার রহমানে, রহমানের নিকটে প্রিয়, সাকিলাতানে ফিল্মি জানে, দাঁড়ি পাল্লাই ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর নেকি ভারী, তবে সবচেয়ে ভারী নয়। তবে সুবহানাল্লাহর চেয়ে ভারী, আলহামদুলিল্লাহ এর চেয়ে ভারী, আল্লাহু আকবার এর চেয়ে ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুধু এইটুকুর চেয়ে ভারী, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এর চেয়ে ভারী। যত তাসবিহ আছে দুনিয়াতে, সব তাসবির চেয়ে ভারী নেকির তাসবিহ কি বলেন তো দেখি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখস্থ নাই নাকি এইটুকু?
দিন রাত খালি দোকানে বসে আড্ডা পিটো, তুমি বড় মোবাইল নিয়ে আর ল্যাংটা মেয়ে দেখো, মুখ দিয়ে বের হয় না কেন তোমার? শুধু খালি অন্যায় করে বেড়াও, দলীয় দাপট দেখাও, দল করো, সংগঠন করো। আজ থেকে ভুলে যাবা। 4টা কাজ জীবনে মনে রাখিও। 1, 5 ওয়াক্ত সালাত, বাস জান্নাত হবে ইনশাআল্লাহ। 2, হালাল রুজি, মানুষের বাড়িতে কাজ করে খেতে শিখবা। আড্ডা পিটা মানুষের টাকা মেরে খেও না। ব্যবসা করে খাওয়া, চকলেটের ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। মারামারি করে, দাঙ্গামা হাঙ্গাম করে, জোর করে দখল করে কিছু করো না। হালাল রুজি উপার্জন করো, দিন মজুরি করে খাবো, দিন মজুরি করে খাও, সন্ধ্যায় টাকা শেষ হবে, হিসাব নিকাশ কিচ্ছু নেই। চাকরি করো বৈধ, 25 দিনে টাকা শেষ হবে, 5 দিন ধার কর্জ করে চলবে, তাও ভালো। তো আপনারা এই সাহেব কি করতে হবে? তার ব্যবসা, পার্টনারে ব্যবসা করো। পার্টনারে ব্যবসা সবচেয়ে ভালো, তবে টিকে থাকা কঠিন। 10 জনে ব্যবসা শুরু করেছ পার্টনারে, 11তম সদস্য হলেন আল্লাহ। 3 জনে ব্যবসা শুরু করেছ, 4র্থতম সদস্য হলেন আল্লাহ। 2 জনে পার্টনার ব্যবসা শুরু করেছ, 3য় জন হলেন আল্লাহ। একটু যদি 19-20 হয়, যদি 10 টাকা আপনি নিয়ে চলে যান আর একজনকে না বলে, আল্লাহ তখন বলবেন তোমরা থাকো, আমি গেলাম। তখন মারামারি লেগে যাবে, তখন মামলা হবে, তখন ব্যবসা লেগে যাবে। একাই ব্যবসা করেন, ভালো করেন একাই, তখন কি হবে? সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে শহীদদের সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক, সালেহ, সৎ মানুষদের সাথে থাকবেন, নবীগুলোর সাথে থাকবেন। আবার বলছেন ব্যবসা করলে অনেক সময় অনিচ্ছে মিথ্যা কথা চলে আসে, অনেক সময় কসম চলে আসে। অতএব পৃথিবীর মানুষ একটা বুদ্ধি বলে দিই, আল্লাহ রাসূল বলছেন ওটা দান করে ওটা মিটিয়ে দাও, দান করে ওটা মিটিয়ে দাও। বাস ব্যবসা করো, দান করো। আর মূল জিনিস যদি বৈধ হয়, যেটা আমেরিকা থেকে আনছেন, লন্ডন, চীন, জাপান থেকে আনছেন, যেখানে যা টাকা লাগবে সুদ সব দিবেন, তবে মূল বস্তু যেন হালাল হয়, যেটা কিনছেন, যেটার ব্যবসা। এইটা যদি হারাম হয় তাহলে হবে না। ব্যবসা ভালো কাজ। তো ঋণ নিয়ে ব্যবসা করবেন না, তাই আমি পরামর্শ দিয়েছি কি দিয়ে ব্যবসা শুরু করতে হবে? চকলেট দিয়ে। তখনও কি ঋণ নেওয়া লাগবে? কলা লাগবে। পরামর্শ মানে ধনী হতে হবে 25-30 বছর পরে, 35 বছর পরে। একদিনই ধনী হওয়ার বুদ্ধি ছেড়ে দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সব সময় এই 4টা কথা মনে রাখবেন। হালাল রুজি, 5 ওয়াক্ত সালাত, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। এই যেটা দোকান, দোকানে গিয়ে দাঁড়ানো হবে না, শুধু এইটুকু, আসসালামু আলাইকুম আহমদ, তোমার দোকানে লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও। মরিচ আছে? জি আছে। 200 মরিচ দাও। এই টাকা নাও, বাস আসসালামু আলাইকুম, গেলাম। এর চেয়ে বেশি আপনি দোকানে দাঁড়াতে পারবেন। যদি দাঁড়ান তাহলে আপনার খাসলত খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার স্বভাব খারাপ, আপনি নিম্ন শ্রেণীর মানুষ, আপনি ইতর শ্রেণীর মানুষ। কষ্ট নিয়ে কোনো লাভ নেই। আপনাকেই বলতে হবে, এই ছেলে বলো তোমার চাচাকে, বলো তোমার বাপকে, ল্যাংটা ভাই নাচছার ওখানে বসে আছে টুপি মাথা দিয়ে, বলো তো চাচা কেমন লাগে এটা, আপনি কেমন মানুষ? কি বলে তোমার চাচার মুখখান দেখো, ছোট হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, খেস্টে খেস্টে লাগছে, দেখো না তোমার চাচাকে, দেখো। তার মানে এটা খারাপ, অভ্যাস খারাপ, এই খাসলত খারাপ, এই স্বভাব খারাপ। এটা হলো নিম্ন শ্রেণীর মানুষের অভ্যাস, নিম্ন শ্রেণীর মানুষের খাসলত। যারা 3য় শ্রেণীর মানুষ, যারা রাস্তাঘাটে মারামারি করে বেড়ায়, তারা। তুমি কেন এখানে? আপনি কেন ওখানে? কেন থাকবেন? থাকবেন কেন? কেন থাকবেন? কই 4 স্টোরে না বসলে তো দিন চলে। আমরা তো জীবনে কোনোদিন বসিনি, জীবনও কোনোদিন বসিনি, ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত 16 বছর ছাত্র জীবন আছে।